আপনি কি কখনো খেয়াল করেছেন অন্য কেউ গায়ে হাত দিলে সুরসুরি লাগে কিন্তু নিজের হাতে দিলে লাগে না? আবার কেউ যদি শরীর টিপে দেয় বা মাসাজ করে দেয় তখন আরাম লাগে, কিন্তু নিজের হাতে করলে কিছুই হয় না কেন? চলুন আজ জানি এর পিছনের আসল বিজ্ঞান। পার্ট ১, সুরসুরি কেন লাগে। যখন হঠাৎ করে কেউ আমাদের শরীরে হালকা করে ছুঁয়ে দেয়, শরীর বুঝতে পারে না সেটা বিপদ নাকি মজা। মস্তিষ্ক তখন সেটাকে অপ্রত্যাশিত সিগন্যাল হিসেবে ধরে, আর ফলাফল সুরসুরি। কিন্তু যখন নিজের হাত দিই, মস্তিষ্ক আগেই বুঝে ফেলে এই নড়াচড়া আমাদেরই, ফলে সুরসুরির সিগন্যাল কাট হয়ে যায়। তাই অন্যের ছোঁয়া সমান সমান সারপ্রাইজ সমান সমান সুরসুরি লাগে, নিজের ছোঁয়া সমান সমান প্রত্যাশিত সমান সমান সুরসুরি লাগে না। পার্ট ২, মাসাজ করলে কেন আরাম লাগে। যখন কেউ আমাদের শরীর টিপে দেয় বা মাসাজ করে দেয়, সেটা হয় অপ্রত্যাশিত প্লাস রিল্যাক্স চাপ। এর ফলে মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা আরামের অনুভূতি আনে। কিন্তু নিজের হাতে করলে চাপ কোথা থেকে আসছে, কত জোরে আসছে, সব মস্তিষ্ক আগেই জানে। ফলে কোনো সারপ্রাইজ বা রিল্যাক্স সিগন্যাল তৈরি হয় না। এই জন্য নিজের হাতে করলে সেই আরাম পাওয়া যায় না। তাহলে গাইজ, সুরসুরি আর মাসাজ দুটোই আমাদের মস্তিষ্কের খেলা। অপ্রত্যাশিত স্পর্শ মস্তিষ্ককে অবাক করে দেয়, আর সেই অবাক প্রতিক্রিয়াই সুরসুরি বা আরাম হিসেবে আমরা অনুভব করি। আপনারা আগে জানতেন নাকি? কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।